আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন একটা রুম, দেখেন এখানে হচ্ছে আমার মেন দরজাটা, এই মেন দরজাটা। তো আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের এই বাড়িটা অ্যাপার্টমেন্টে দেওয়া হয়েছে, অনেকেই হয়তো জানেন। তো বাবার বাড়ি থেকে আমি একটা ফ্ল্যাট পাইছি। তো টুকটাক কিছু জিনিস আমি এই ঘরে এনে রাখছি। আমার কোনো ঘরই সেট করা হয় নাই। এই যে দেখেন টুকটাক কিছু জিনিস আমি এই ঘরে সেট করে রাখছি। আর আমার যে বেডরুমটা, সেই রুমের মধ্যে এটা আসলে একটা গেস্ট রুম বলাই চলে। গেস্ট আসলে এই রুমেই রাখি। তো বাড়িতে উঠছি, বেশি সময় হয় না, বাড়িতে উঠছি 6 থেকে 7 মাস। তো বৃষ্টির কারণে যে দেখেন দেয়ালের কী অবস্থা হয়ে গেছে। আর আমার যে বাসাটা অ্যাপার্টমেন্টালারা এই ফ্ল্যাটটা বুঝিয়ে দিছে, সম্পূর্ণ মনে করেন যে কাজ কমপ্লিট না হইতেই, মানে ঢিলা কাম যাকে বলে, যারা অ্যাপার্টমেন্টে দেন তারা একটু জিনিসটা লক্ষ্য রাখবেন। এই যে দেখেন পুটিংটা ঠিক মতো করা হয়নি, দেখছেন? এরকম পুরা ফ্ল্যাটেই পুটিং ঠিক মতো করা হয় না। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পারছেন নিশ্চয়ই। তো এই জায়গায় পিঁপড়ে উঠে বালি উঠায়, প্রচুর পরিমাণে বালি উঠায়। তো আমি আজকে মিস্ত্রির কাজে লাগাইছি, বারান্দাটা পুরো টাইলস করে নিব। তো এই যে দেখেন বারান্দাটা পুরো এরকম করে গেছে, টাইলস করা হবে। নিচে তো টাইলস করাই আছে। তো বৃষ্টির পানিতে এই জায়গাগুলো ড্যাম হয়ে যেতেছে, এই 5-6 মাসে এই অবস্থা। তো আমি পুরো বারান্দাটা টাইলস করে নিতেছি। আর আমার বারান্দায় কিন্তু দেয়াল নাই, এখানে যে থাই দিয়ে বারান্দা করছি। আর এই যে দেখতে পারতেছেন আমার মেন দরজাটা এমনভাবে ফাটল দিছে, পুরাটাই ফাটল দিছে। ক্যামেরায় আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না, আমি একটু আপনাদেরকে সামনের থেকে দেখাই। এই যে দেখেন কি পরিমাণ ফাটল দিছে, পুরা তেরা বেঁকা হয়ে। শুধু এটা সামনের সাইডে যে ফাটল দিছে তা না, পিছনেও সমান জায়গায় সমানভাবে ফাটল দিছে, পিছনে একইভাবে ফাটল দিছে পুরাটা দরজা। তো আপনারা যারা বিল্ডার্সে বা অ্যাপার্টমেন্টে দিবেন তারা সেইকে এই কাজগুলো করে নেবেন। আসলে আমি দূরে থাকতাম, কিছু মানুষের উপর দায়িত্ব দিয়েছিলাম, তারা আসলে দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে নাই, যার কারণে ফলশ্রুতভাবে আমার এগুলা সাফার করতে হইতেছে। তো নতুনভাবে দরজা আনা হয়েছে, এই দরজাটা আসলে টিকবে না। এখন মিস্ত্রিরা বলতেছে গামগুলো লাগাই দিলে যাবে আর কি, কিন্তু পুরাটা দরজা তো 2 সাইড দিয়ে ফেটে গেছে। এখন কীভাবে গামগুলো লাগায়, কীভাবে কি বুঝতে পারতেছে না, যার কারণে নতুন দরজা নিয়ে আসা হয়েছে। সেই দরজাটা এখানে সেট করে দিব আর এটা খুলে দিব। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ফ্ল্যাট, এটা হচ্ছে আমার বোনের ফ্ল্যাট। আর এই পাশেটা হচ্ছে আমার 2 বোনকে 2 পাশে দিয়ে দিছে, দুইটাই কিন্তু সামনের সাইডে। এই যে বাহির থেকে এই যে দেখেন পুরো দরজাটাই ফাটল ধরছে। আর এই যে আরেকটা দরজা, এই দরজাটাই লাগানো হবে। তো এই দরজাটা যেখান থেকে আনা হয়েছে সেইখান থেকে বলা হয়েছে কাঠটা নাকি শুকানো, এটা আর শুকাবে না, শুকানো কাঠ দিয়ে দরজাটা নাকি তৈরি করা হয়েছে। তো দেখা যাক এই দরজাটা আল্লাহর রহমতে যেন ভালো হয়। আর অ্যাপার্টমেন্ট আলাদা যে দরজাগুলো লাগাই দিয়েছে সেগুলো ফাটল ধরছে, প্লাস লক একটাও ঠিক না, নষ্ট। আমি সেই নষ্ট পাইছি। তো এখন আমি নিজেই দাঁড়ায় থেকে সব ঠিক করে নিতেছি। আপনারাও এই কাজটা আগে থেকেই করে নেবেন যেন পরবর্তীতে ভুল না হয়। টাইলসটা লাগানোর পর বারান্দাটা দেখতে কীরকম লাগে সেই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তারপরে যে অগোছালো আছে সেগুলো আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিব। আমার যে দেখতেই পারছেন যে পুডিং করা ছিল না, যে বাসার টাইলসগুলো সেগুলো পুরোটাই পুডিং করবে, যার কারণে এগুলো ফাঁকা করে দিয়েছি। তারপর আস্তে আস্তে ঘরের আসবাবপত্র দিয়ে সাজাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে দেখলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।